আজকে আমি কাঁঠালের বীজের রেসিপি করতে দেখাতে চলেছি তোমাদের সকলের সঙ্গে। অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে। তো এরকমভাবে বীজটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁঠালের বীজের তরকারি তোমরা সবাই খেয়েছো জানি, কিন্তু একবার এরকম করে দেখো, পুরো মাংসর স্বাদকে হার মানাবে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কাঁঠালের বীজে আলু দেবো বলে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে। এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আর এর মধ্যে মাংসর স্বাদ যেহেতু বলছি, সেহেতু মাংসতে যেরকম মশলা দিই সেটা এর মধ্যেও সেরকমভাবে মশলা দেবো। এরকম লম্বাভাবে টুকরো করে নিলাম। আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে বেশ ভাজবো, তার জন্যে একটু পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে আমি 4টে মতন কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ তরকারিতে দিলে খুব সুন্দর লাগে খেতে, তাই আমি এখানে কাঁচামরিচটাই তার রান্নার মধ্যে বেশি ব্যবহার করি। আর একটা আদার ছোট টুকরো দেবো, আর একটা গোটা রসুনের অল্পটা মতন রসুন দেবো। দেখো সব রেডি হয়ে গেছে। এবার আমি মশলা বেটে নিচ্ছি। এখানে গোটা জিরে দিলাম 2 চামচ মতন, আর কাঁচা মরিচ আর কেটে রাখা সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন এর মধ্যে আর দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা ঝাল নিজের ইচ্ছা মতন দিয়ে, আমি এখানে 4টে মতন দিয়েছি। আর এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে নেব বলে সবগুলো ছেঁকে কাঁঠাল বীজগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। 1 কাপ মতন এর মধ্যে জল দেব কাঁঠাল বীজে। এবার সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো কতটা সেদ্ধ হয়েছে দেখা যাক। আদা সেদ্ধ মতন কিন্তু হয়ে গেছে। এই জন্যে এটা চালিয়ে চালিয়ে দেখতে পাচ্ছ বাবলস উঠছে। এর মধ্যে কেটে রাখা আলুটাকেও সেদ্ধ করে নেবো। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় নুন দিলে কিন্তু ভালো হয়। এবার কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি। গরম হলে এর মধ্যে পেঁয়াজটাকে ছেড়ে দেবো। আর পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে পেঁয়াজটা, যাতে কাঁচা ভাবটা চলে যায়। একদম লাল হয়ে গেলে কিন্তু তরকারিতে টেস্টটা বেশি আসে। এবার আমার সেদ্ধ করে রাখা আলু আর এই কাটা বীজটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু সময় ধরেই কষাচ্ছি যাতে খেতে ভালো লাগে। মশলা কিন্তু তরকারি কষানোর চোটে খেতে আরও সুন্দর হয়। এবার বেটে রাখা যতটা মশলা ছিল সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভাজবো যাতে মশলা দিয়ে তেলটা ছেড়ে দেয় আর গন্ধটাও না দেয়। এবার মশলা বাটায় যে জলটা ছিল সেটা নষ্ট না করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমার এটা সেদ্ধ করাই ছিল আগে দিয়ে, সেহেতু কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছ তরকারি দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর আমার মশলা তরকারি পুরো কষানো হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। বাই বাই।